তার স্বামী বিদেশ, করবে কি? এখন তার একটু রং সং না দেখাইয়া রাস্তায় না হাঁটলে, বোরকা ছাড়া না গেলে বোঝা যাবে যে ওনার স্বামী বিদেশ কত টাকা কামায়। এই জন্য ওনার সাজুগুজু কইরা যাইতে হইব মার্কেটে বাজার করতে, মাছ কিনতে, সবাইরে দেখাইবে আমার স্বামী বিদেশ আছে, আপনারা দেখেন আমি কত সুন্দর, আমার স্বামী এইগুলি গহনা, চেইন, গলার সার ইত্যাদি জামা কাপড় পাঠাইছে। ওই মা, ওই বোন, তোমার মার্কেটে যাওয়ার কি দরকার? তোমার ছেলে নাই? ও মা, তোমার মার্কেটে যাওয়ার কি দরকার? তোমার ভাই নাই? তোমার মার্কেটে যাওয়ার কি দরকার? তোমার শ্বশুর নাই? বিশ্বাস করি না। কি করে না? ও পোলা বিশ্বাস করে না। কে? একাউন্ট বোন নামে সব ঘরের মানুষ তার কাছে নত, মায় নত, বাবা। রাগ করেননি আপনারা? মনে করতেছেন যে হুজুর আগামীতে দাওয়াত দিব না, আমের দাওয়াতের আশায় কথা বন্ধ করবো? কথা তো বলতেই হবে। যদি বাস্তব হয় হ্যাঁ বলবেন, নালে না বলবেন। না জয়যুক্ত হবে, নালে হ্যাঁ জয়যুক্ত হবে, দুইটার একটা। সব কর্তৃত্ব কার কাছে? বোর কাছে। টাকা পয়সা যা দেয় সব পাঠায়। আবার সবই যে খারাপ তা বলছি না, কিছু ভালো সন্তানের বউ আছে যারা যারা শ্বশুর শাশুড়ির জন্য জীবন কোরবান করে দেয়। কথা বলেন না কেন? শ্বশুর শাশুড়ির জন্য জীবন দিয়ে দেয়, মা বাবার জন্য জীবন দিয়ে দেয়। এ সমাজের মধ্যে যে সমস্ত নারীদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নাই, ফজরের পরে কোরআন তেলাওয়াত নাই, তাদের দ্বারা তার ঘরের সবাই কষ্ট পায়। আর যেই নারী ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার দ্বারা তার শ্বশুর, তার শাশুড়ি, তার ভাই, তার আত্মীয় সবাই তার থেকে সুখ পায়, সবাই তার থেকে ভালোবাসা পায়। কথা বলেন না কেন? তাহলে মূলে হইল কি? নামাজ। নামাজ যে ঘরে আছে ওই ঘরের ফ্যামিলি পুরাই ভালো আছে। নামাজ যে ঘরে নাই ও ঘরের ফ্যামিলিরা ভালো। বলতে পারেন হুজুর কত কথাই তো বলেন আপনারা। ভাই আমরা বলি, আপনাদের উপরে বিরক্ত হইয়া বলি? আপনাদেরকে জাহান্নামের পথ দেখাই, জান্নাতের পথে উঠাইয়া দিতে চাই। এতে যদি আপনারা বেজার হন, কি আর করার আছে? যদি গালি দেন মাথা পেতে নিব, যদি বাড়ি দেন মাথা পেতে নিব। যদি অন্যায় অপরাধ হয়, কিন্তু এটা আমার কাছে অন্যায় না, আপনার কাছে অন্যায়, কিন্তু এটা করতেই হবে, কারণ সমাজটা নোংরা হয়ে গেছে। দেখেন না মরে মরে পার্লার। এখন পার্লার হওয়া তো দোষের কিছু না, পার্লার হওয়া তো দোষের কিছু না। দোষ হইল তখন স্বামীরে লইয়া পার্লারে যায়, যখন পার্লারে স্বামীরে লইয়া বউ যায়, যাইয়া কয় তোমার ফ্রেন্ডের বাসায় যাব, চলো না একটু সাজুগুজু করি। নিজের স্বামী কত বড় ব্যাকুল! এই পার্লার লয়ে গেছে, পার্লারে যাইয়া বউ সাজাইয়া অন্যের বেডারে দেখাইতে গেছে নিজের বউ। কি হয় না? তুমি কেমন স্বামী? তোমার বউর সাজুগুজু অন্য মানুষ দেখবে কেন? তোমার বউর রূপ লাবণ্য দেখবা তুমি ঘরের মধ্যে যত সাজাইয়া দেখানোর দরকার, অন্যরে দেখাবা কেন? যদি যাইতেই হয় বোরকা পরায় নাও। কথা কন না কেন? বোরকা পরায় নাও। কিন্তু বোরকা কি জিনিস এখনো বহু ফ্যামিলি বুঝেই না। এক জায়গায় গেছি, কই ভাই দস্তর দেন, ওন্না লই এসে। ওন্না বলে দস্তরখানা ওর না, দস্তর দাও। হুজুর দিছি তো। কি করবেন? পা মুছবেন। আমি কই ওটা ভাত খাবো। ভাত খাইবেন কি দস্তরখানায় দিবনি? এটার উপরে দিব ভাত, আমরা প্লেটে দিব না। বেটা প্লেটটা যেটার উপরে রাখবো ওটারে দস্তর বলে। একটা গামছা টামছা, এই হইল সমস্যা। দস্তর চেনে না, ঢিলা কুলুক চেনে না, আছে না এরকম? দেখেন না কত শৌখিন মানুষ, মনে হয় জানি দাঁড়ায় দাঁড়ায় হাগে, দাঁড়াইয়া দাঁড়াইয়া হাগে। হাগে হাগে কি বুঝেন আপনারা? পায়খানা করে, পায়খানা দাঁড়াইয়া দাঁড়াইয়া বাথরুম করে। এমন কমোড দিছে, কমোড বাথরুম। হাই হাই মানে কি? হাই
এমন হাই কমর দিছে বইলেও মনে হয় যে খারাই রইছে। কথা কন না কেন? ঠিক আরো জোরে। অন্যায় না, কিন্তু আপনি যে বইলেন আপনার কাপড় কই খবর আছে? আপনার কাপড় দিয়ে ওই হাই কমোডের মধ্যে ভরে রয়েছে। আপনার হাঁটুর কাপড় কই?